আল্লাহ বলেন, আলাম নাজাল আরদা কিফাতান, আমি কি করি নাই পৃথিবীকে কিফাতান মানে সংরক্ষণকারী। এই পৃথিবী হলো আল্লাহর একটা, আপনারা যেরকম গুদাম ঘর করেন না আপনাদের মালামাল সংরক্ষণ করার জন্য, এই আল্লাহর পৃথিবীটা এটা আল্লাহর একটা গুদাম ঘর। তা আল্লাহ বলেন, আমি কি করি নাই পৃথিবীকে সংরক্ষণকারী। আহিয়া আউ আমাতা, সে জীবিতদেরকেও সংরক্ষণ করে, মৃতদেরকেও সংরক্ষণ করে। আমরা জীবিতরা পৃথিবীর উপরে থেকে পৃথিবীর উপরে সব ভোগ বিলাস আমরা করতেছি, আর যারা মরে গেছে তাদেরকেও ওই পৃথিবীর মধ্যে মাটির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকেও সংরক্ষণ করেন। এটা পৃথিবীটা একটা সংরক্ষণকারী স্টোর, আল্লাহর গুদাম। তো পৃথিবী হলো সংরক্ষণকারী, মানে ময়রা বিলীন হয়ে গেলে যে আপনি হারিয়ে গেলেন তা না। আল্লাহ কি বলছেন, এই পৃথিবী হচ্ছে সংরক্ষণকারী, সে জীবিতকে সংরক্ষণ করে পৃথিবীর উপরিভাগে, মৃতকে সংরক্ষণ করে পৃথিবীর পেটের মধ্যে নিম্নভাগে তলদেশে। এই পৃথিবীটা সংরক্ষণকারী, বুঝতে পারলেন? তাহলে এই পৃথিবী যে আমাদের দেহগুলোকে আমানত রাখতেছে, তার মধ্যে ওর থেকে এক জর্রা পরিমাণও কারো হারাবে না। যখন আল্লাহ পৃথিবী থেকে ফেরত নেবে তখন পৃথিবী পুরোপুরি আমানত আল্লাহর কাছে ফেরত দেবে। আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা পৃথিবীর কাছে আমানত। কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীর কাছে আমানত, আল্লাহ আমাদেরকে আমানত রেখেছেন। যখন আবার আল্লাহ চাবেন তখন এই পৃথিবী সম্পূর্ণ আমানতকে পুরোপুরিভাবে সুন্দর করে আল্লাহ ফিরিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলছেন না সূরায় দেখবেন যে আমি তার আঙ্গুলের গিড়াগুলি এবং আঙ্গুলের যে রেখাগুলি, এগুলি সব আমি তাকে হাসর ময়দানে তুলব। তাহলে পৃথিবী কিছুই আমার ক্ষয় করবে না, আপনার ক্ষয় করবে না। যেভাবে তার কাছে আমানত রাখা হয়েছে সেভাবে পৃথিবী আমানত ফেরত দেবে। এখন পৃথিবীর দায়িত্বটা বুঝলেন? আল্লাহ বলেন, আমি পৃথিবীকে বানিয়েছি সংরক্ষণকারী। আহিয়া আমাতা, জীবিতদেরকে পৃথিবী তার উপরে সংরক্ষণ করে, মৃতদেরকে পৃথিবী তার নিচে সংরক্ষণ করে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন, আমি করেছি এই পৃথিবীর মধ্যে বড় বড় রাওয়াসি, বড় বড় পাহাড়। শামিখাতিন মানে খুব উঁচু 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 পাহাড় আমি এই পৃথিবীতে স্থাপন করেছি। তো আমরা দেখতেই পাচ্ছি পৃথিবীতে আমাদের সমতল ভূমি তো পৃথিবীর খুব কম। গোটা পৃথিবীতে যে জায়গা, এ সমতল ভূমি কতটুকু? পাহাড় পর্বত মালভূমি এগুলোই বেশি। তারপরে পানি যে বেশি তা তো দেখতেই পাচ্ছেন। এই আনাচে কোনাচে একটু সমতল ভূমি, এখানে আমরা বসবাস করছি। পৃথিবীর অধিকাংশ জায়গা পাহাড় পর্বত মালভূমি এবং পানি। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন, আমি করেছি এই পৃথিবীর মধ্যে উঁচু উঁচু পাহাড়। আসকাইনাকুম মাআন ফুরাতা, এবং আমি পান করিয়েছি তোমাদেরকে মাআন ফুরাতা, সুপেয় পানি। ফুরাতা মানে যা খেতে স্বাদ, তারপরে গলাধকরণ করতে গিলতে সুবিধা, কোনো রকম কষ্ট হয় না, এগুলো ফুরাত। খুব সহজেই পেটের মধ্যে চলে যায় এবং খেতে একটা মজা, একটা স্বাদ ওর মধ্যে আল্লাহ রেখেছেন। মাআন ফুরাতা। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের। যারা আসমানি কিতাবকে মিথ্যা বলেছে, রাসূলকে মিথ্যা বলেছে, পরকালকে অস্বীকার করেছে, সেদিন তাদের জন্য ধ্বংস। আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইনতালিকু ইলা মা কুনতুম বি তুকাযিবুন, তোমরা চলো ওই দিনে ওই বস্তুর দিকে তোমরা অগ্রসর হও যেটাকে তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে। দোজখ নাই, জাহান্নাম নাই, এখন এটা তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে, এখন তোমরা ওইটার দিকে চলো, যাও দেখো আছে কিনা। এইভাবে এই মানুষগুলোকে ফেরেশতারা হাঁকিয়ে আগুনের সামনে তাদেরকে স্থাপন করবে, তাদেরকে দাঁড় করাবে। কি ভয়ঙ্কর কথা দেখেন। ইনতালিকু, তোমরা চলো, কোন দিক চলবে? ইলামা ইনতালিকু ইলামা কুনতুম বি তুকাযিবুন, ওইদিকে চলো যে জিনিসগুলিকে তোমরা অস্বীকার করতেছিলে, এখন দেখো, তারপর বলো যে আছে কিনা। দোজখ নাই, তাহলে এখন দেখো। তো এই দেখে ইমান আনলে কোনো কাজ হবে? ইমান আনতে হবে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বে।
মৃত্যুর সময় সবাই ঈমান আনবে, এই ঈমান কারো কবুল হবে না। আর মৃত্যু থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত সামনে যত সময় আছে, কোনো সময়ের মধ্যে কোনো ঈমান, আমল, ওজর, আপত্তি কিচ্ছু কোনো কাজে আসবে না। ওটা আল্লাহর আইন, ওটা ওখানেই সমাপ্ত করা হয়েছে। এনতালিকু এলা জেললেন, তোমরা অগ্রসর একটা ছায়ার দিকে। এই ছায়াটা কি? জি সালাসে শোয়াব, যে মানে 3 শাখা বিশিষ্ট, 3 শাখা বিশিষ্ট একটি ছায়া, সেই ছায়ার দিকে অগ্রসর হও। এই ছায়াটা কোত্থেকে আসবে তা এখানে বলা নাই, তবে তাফসীর কাকা মনে করেন যে এই ছায়াটা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, অথবা আল্লাহর হুকুমে হাসরের ময়দানে এটা পয়দা হবে একটা ছায়া। 3 অংশ বিশিষ্ট, 3 শাখা, সব মানে শাখা, 3 শাখা বিশিষ্ট একটা ছায়া বের হয়ে আসবে। এই ছায়াটা কেমন? লা জালিলেন, সে আসলে ছায়াদানকারী নয়, ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এবং সে আগুন থেকেও রক্ষা করবে না। এই ছায়াটা এমন ছায়া নয় যেটার তলে গেলে ও আপনাকে ছায়া দিবে, এটাও না, এবং আগুন থেকে রক্ষা করবে সেটাও না। তাহলে এই ছায়াটা একটা ধূম্র ছায়া, ছায়ার মতো মনে হবে, কিন্তু তার ভিতরে ঢুকলে কঠিন যন্ত্রণা অনুভব হবে, কোনো শান্তি সুখ তার মধ্যে থাকবে না। সেই ছায়াটা সম্পর্কে বলা হয়েছে এনতালিকু এলা জেললেন জি সালাসা, 3 শাখা বিশিষ্ট। লা জালিলেন, সে ছায়া প্রদানকারীও হবে না, ওয়ালা ইউগনি মিনাল লাহাবে, এবং আগুন থেকেও সে রক্ষা করবে না। তো এই ছায়া সম্বন্ধে তাফসীর কারকে বলেছেন যে একটা শাখা হবে যেটা ধুমার মতো হয়ে কাফেরদেরকে, তাদের মাথার উপরে কাফেরদেরকে এটা আগে আস্বাদন করবে। তো 2 নম্বর হবে আগুনের ছায়া, সেই আগুনের ছায়াটা এটা আবৃত করবে কাফেরদেরকে, সরাসরি যারা আল্লাহকে স্বীকার করছে তাদেরকে আগুনের ছায়া স্পর্শ করবে। আর একটা ছায়া হবে নূরের ছায়া, সেই ছায়াটা মুমিনদের মাথার উপরে তাদেরকে ছায়া দিবে। 3টা ছায়া সম্পর্কে কোরআনের তাফসিরে এই কথা বলা হয়েছে। নূরের ছায়া হবে একটা, সেটা মুমিনদেরকে ছায়া দিবে। আর ধুমার ছায়া হবে যে একটা, সেটা কঠিন কষ্টকর, মুনাফিকদের মাথার উপরে সেটা থাকবে। আর সরাসরি লাহাব মানে জ্বলন্ত আগুনের যে একটা ছায়ার মতো মনে হবে, এটা থাকবে কাফেরদের মাথার উপরে। এই 3টা ছায়া হাসরের ময়দানে আল্লাহ প্রদর্শন করবেন। আর কি হবে? ইন্না তারমিবে সারারেন কাল কাসর, নিশ্চয়ই নিক্ষেপ করবে সেই জাহান্নাম। সারার মানে স্ফুলিঙ্গ, আগুনে খোসা দিলে যে ফুলকি বাইর হয় না, আগুনের ফুলকি স্ফুলিঙ্গ, ওগুলি। তো এই জাহান্নাম তারমি নিক্ষেপ করবে বে সারারেন, তার স্ফুলিঙ্গগুলি কাল কাসরে, কাল কসরের মতো। এখন এই কসরের অর্থ দেখেন, আপনাদের বাড়িতে তর্জমা দেখবেন সবাই লেখছে কি অট্টালিকার মতো, কিন্তু আমি এটার সাথে একমত নই। এটা অট্টালিকা না, ফাউন্ডেশন থেকেও এটার অর্থ অট্টালিকা লিখছে, কিন্তু অট্টালিকা নয়। কাসর শব্দের অর্থ হলো কাটা কাষ্ঠখণ্ড, যে কাষ্ঠখণ্ডগুলি কেটে কেটে সংরক্ষণ করা হয় শীতকালে জ্বালানোর জন্য, এই কাষ্ঠখণ্ডগুলিকে কসর বলা হয়। আচ্ছা, আপনারা এটা বোঝার জন্য সহজ করে দিছি, আপনারা যখন সফরে যান তখন নামাজ কসর হয় না? সেই কসরের বানানটা কি? এই বানান, কাইটা খাটো করা, আর ওখানে হলো আবার নামাজকে কমিয়ে দেওয়া, এই কসর। এই দেখেন, এই কসরটা হলো আরবি, এটা হলো সফরে আপনারা কসর করেন। তাহলে কসর মানে যে কাটা খণ্ড, এটা প্রমাণ আপনি কিন্তু আপনারা ব্যবহার করেন, কিন্তু আরবি ভাষা না জানার কারণে তো আমরা বুঝি না যে কসর মানে কি। কসর মানে কেটে খাটো করা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেটা বলছি এইটা, উনি এই তাফসিরটা করেছেন। এটা আমি নিজে করছি তা না, আমি বড় বড় তাফসির কারকদের লেখা দেখে আমি এটা সিদ্ধান্ত আপনাকে বলছি। তাহলে এই যে কসর মানে কাটা কাষ্ঠখণ্ড, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তিনি বলেছেন, আমরা যে বড় বড় কাঠের খণ্ড, এটা সর্বোচ্চ 3 হাত, তার চাইতে কম বেশি এরকম খাটো খাটো কাইটিয়া আমরা সংরক্ষণ করে রাখি শীতকালে জ্বালানোর জন্য, যেগুলো শীতকালে জ্বালিয়ে আমরা শীত নিবারণ করব, এগুলো হলো কসর। তাহলে ওই বড় বড় কাষ্ঠখণ্ডের মতো স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে দোজক। আগুনটা যখন নিভু নিভু হবে তখন ফেরেশতাটাকে
উত্তেজিত করে দেবে, আগুনটাকে বাড়িয়ে দেবে। তো ওই সময় স্ফুলিঙ্গগুলি বের হবে বড় বড় কাষ্ঠখণ্ডের মতো। কান্নাও জিমালাতুন সুফুর, মনে হবে যেন সেগুলি, সুফুর মানে আসফারুন জাত মানে হলুদ, হলুদ রঙের উট, আর উটের রং কিছুটা হলুদ রঙেরই হয়ে থাকে। তো আল্লাহ বলেন সেই অগ্নিস্ফুলিঙ্গগুলি সেগুলি মনে হবে যেন হলুদ বর্ণের উট। তাহলে এখন দেখেন কাসর মানে যদি অট্টালিকা হয় তাহলে সেটা উটের মতো, এ কথা তো হয় না, হয়? বলেন, কথাটা বুঝতে পারছেন কি বলছি? কসর মানে, কাসরুন মানে অট্টালিকা, এটা আরবি, ওই একই বানান। এখন যদি এইখানে আপনি কসর মানে অট্টালিকা বলেন, তা আল্লাহ একটু তার সাথে সাথে এই আয়াতের ব্যাখ্যা বললেন যে সেগুলি হলুদ বর্ণের উটের মতো। তো উট কি অট্টালিকা? এই যে একটা অট্টালিকা, এটা কি একটা উটের মতো? কিন্তু 100টা উট এখন থেকে করলেও একটা অট্টালিকা হয় না। তাহলে যখন আল্লাহ সামনে বললেন যে স্ফুলিঙ্গগুলি কাসরের মতো এবং সেগুলি হলুদ বর্ণের উটের মতো, তাহলে অবশ্যই বোঝা যায় এই যে কাসর শব্দের অর্থ এখানে দালান হবে না, এখানে কাসর শব্দের অর্থ ওইটাই হবে যেটা আব্বাস বলেছেন যে খাটো খাটো কাষ্ঠখণ্ডের মতো স্ফুলিঙ্গ। তাহলে এই আয়াতের সামনে পিছে মিলে যাবে। আর কাসর মানে যদি অট্টালিকা করেন তাহলে অট্টালিকা সেটা যেন উটের মতো, তো অট্টালিকা কি উটের মতো? তাহলে এই জন্য এগুলো দেখে শুনে আর লিখতে হবে। জানি না আমি কি লিখেছি, আমি তো চেষ্টা করছি, আবার হয়তো আমার সাথে ভালো লেখক বাইর হয়ে আমার ভুল ধরবে, আমি এই জন্য কোনো দুঃখিত না, বরং আমি খুশি। কিন্তু আলেমদের উচিত যে তারা এগুলো যেন দেখে, এগুলো যেন দেখে। কোরআন কত পৃথিবীতে তাফসির আছে, তর্জমা আছে, তারপরও আমি কেন লিখেছি? আমার জীবনের লক্ষ্য যে আমি কোরআনকে মানুষের কাছে পৌঁছাবো। কাজে কোরআনের মধ্যে যে ভুলভ্রান্তিগুলি পাওয়া যায় সেগুলি যত বড় লোক হোক, আমি তাদেরকে সেটা বড় বলে আমি বলবো না যে উনি মুরব্বী বলছেন আর বলা হবে না। আমি যেটা সত্য মনে করি সেটা তাদেরকে বলি। আমি কাউকে আন্ডার এস্টিমেট করি না। মানুষ মাত্র সবাই ভুল আছে, কারো ভুল কম, কারো ভুল বেশি। এবং বিশেষ করে হাদিস লেখার পরে মানুষেরা, আলেমরা কোরআন নিয়ে গবেষণা খুব কমিয়ে দিয়েছে। মানে সব মেহনতটা, তাদের শ্রমটা, সময়টা হাদিসের পিছনে ব্যয় করছে, যার জন্য কোরআন থেকে তারা মর্মকথা বলতে পারছে না। আবার কোরআনের খেলাফ হাদিসগুলি নিয়েও তারা তাড়াহুড়া করছে, যেটা একমাত্র কারণ। তাহলে এখন বুঝতে পারলেন যে ওই জাহান্নাম, সারার হলো চিঙ্গারিয়া, উর্দুতে বলে, মানে অগ্নিস্ফুলিঙ্গ। কান্নাও জিমালাতুন সুফুর, মনে হবে সেগুলি যেন হলুদ রঙের উট। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন সত্য ত্যাগীদের জন্য, যারা সত্য ত্যাগ করেছে তাদের জন্য ধ্বংস। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এটা এমন একটা দিন যে কেউ কথা বলবে না, কথা বলার মতো কারো হিম্মত হবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। লা ইয়ানতিকুন, সেদিন কেউ কথা বলতে পারবে না। পৃথিবী আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ উঠবে, তাদেরকে যদি কথা বলার অনুমতি দেওয়া হয় তাতে শোরগোল হবে, যা কয়েক মাইল দূর থেকে শোনা যাবে, কি তাই না? আমরা যখন বিভিন্ন মিটিং মিছিলে বা আমাদের সরকারিভাবে কোনো অনুষ্ঠানে আমরা যাই, মনে করেন সব হেডমাস্টার বা সব মাদ্রাসার প্রিন্সিপালরা সব শিক্ষিত, কিন্তু অফিসার আসবে, আমরা কথা শুনবো, মিটিং শুনবো, কিন্তু যতক্ষণ না আসে ততক্ষণ এত কথা হয়, মনে হয় যেন মানে একেবারে কাকের মতো চেঁচাফাচি হয়েছে, অথচ প্রত্যেকটা লোকই কিন্তু শিক্ষিত। আপনারাও এটা অনুভব করেন নাই নিজেরাই? যখন আপনারা কোনো এরকম অনুষ্ঠানে গেছেন যে হয়তো সিনিয়র আসবে, একটা বক্তব্য দেবে, একটা কিছু বলবে, আপনারা সব শিক্ষিত, কিন্তু যতক্ষণ ওই লোক না আসে আপনারা কীভাবে শোরগোল করেন? এটা তো সবই শিক্ষিত, তাহলে তো না করা উচিত ছিল, কিন্তু আমরা তো এটা করছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে কথা বলার অনুমতি থাকবে না, একবারে পিন ড্রপ সাইলেন্স। ফালা তাসমাউ ইল্লা হামসা, আল্লাহ বলেন আপনি শুধু পায়ের শব্দ শুনবেন, যদি পা দিয়ে হাঁটলে একটা পায়ের শব্দ আছে না, ওই শব্দটা শুনবেন, কিন্তু মুখের কোনো শব্দ হাসরের ময়দানে হবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, এই হামসা মানে পদধ্বনি, পায়ের একটা আওয়াজ, এটা হাঁটবে, তাদেরকে ফেরেশতারা এদিক সেদিক নিয়ে যাবে। সেই সময়
পদধ্বনি শুনতে পাবেন, কিন্তু মুখে কোনো কথা সেদিন চলবে না। দিনটাকে আল্লাহ কীভাবে বর্ণনা করছেন সেইভাবে ভালো করে বোঝান। তাহলে এই পরকালের বিচারের দিনটা, এর ব্যাখ্যা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে আপনারা এটাকে বোঝার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, এবং সেদিন তাদেরকে অনুমতি দেওয়া হবে না যে তারা ওজর পেশ করবে। তারা বলবে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এভাবে আল্লাহর কাছে যে ওজর খাই করবে, এরকম কোনো সুযোগ সেখানে দেওয়া হবে না। তার কারণ মৃত্যুর ফেরেশতা আসার পরে কোনো মানুষের কোনো সুযোগ সুবিধা থাকবে না। দোজখীরা বলবে যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক, আমরা ভালো কাজ করব। ফারজানা না'মাল সালিহান, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা ভালো কাজ করব। তো তাদেরকে এই কথার জবাবে কী বলা হয়েছে? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কি এতটুকু বয়স আমি দেই নাই, যেই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে, সেই বয়স কি আমি তোমাকে দেই নাই? ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী কি আসে নাই? কলুবালা, যে হ্যাঁ তা তো আসে, বয়সও আমরা পেয়েছিলাম এবং সতর্ককারী নবী রসুল বা তাদের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়ারা আসছে। তা আল্লাহ বলেন তাহলে তোমরা সেই সময় এটা করো নাই, কাজে এখন তোমাদের করণীয় কিছু নাই, এখানেই থাকো, এই দোজখেই থাকো। তাহলে এটা বুঝে নিতে হবে যে আপনার আমার সমস্ত কর্ম এটা শুধু এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগেই এগুলো সব কমপ্লিট করতে হবে। মৃত্যুর ফেরেশতা এসে গেলে পরে আর সামনে কিছু হবে না। সামনে যা শোনেন ওগুলা ভুয়া, এগুলা কোরআনে কোথাও এটা মিলছে না। মরলে একবারে বরজাকে আমরা ঢুকবো, ইলিন সিজনে ঢুকবো, ইসরাফিলের সিংহার ফুৎকারে উঠবো, ওঠার পরে মাসে বিচারের সম্মুখীন হব। এটাই কোরআনের পরিষ্কার বর্ণনা। তো আপনারা ওইটা বুঝছেন তো যে জাহান্নামের যে স্ফুলিঙ্গিগুলি কাল কাসর, কসরুন শব্দ কিন্তু বিল্ডিং, এটা ঠিকই আছে, কিন্তু এটা বিল্ডিং হবে না, যেহেতু সামনে উদাহরণ দেওয়া হয়েছে যে সেটা উটের মতো। তাহলে বিল্ডিং উটের মতো না, কাষ্ঠখণ্ড, খণ্ড খণ্ড করা কাঠ। আর এর থেকে সবচেয়ে মনে রাখবে যে কসর, এই কসরই কিন্তু কসর, নামাজ কসর হয় সফরে গেলে, এই শব্দটা। এগুলা কিন্তু সব তাফসিরে তর্জমা এটা ভুল লেখা আছে, দেখছে অট্টালিকার মতো। অট্টালিকার মতো হলে তার পরে আবার সেটা উটের মতো হয় কী করে? এই জন্য কোরআনের প্রতি লক্ষ্য রাখতে হবে। সমস্যাটা হয়েছে কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, যে কথাটায় আমি মনে খুব শান্তি পাই, সেটা হলো আমার মনে মাঝে মাঝে উদয় হয় যে আমার শিক্ষকরা, আমার ওস্তাদরা, তারা কি আমার চেয়ে কম আলেম ছিলেন? তারা তো আমার চেয়ে অনেক বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তারা এইসব বিষয়গুলো ধরলেন না কেন? এই যে কোরআনে যেগুলো ধরা পড়তেছে এখন, আমরা এগুলো বলার কারণে মানুষ আমাদেরকে ভালো মন্দ যা বলছে আমরা শুনছি এবং আল্লাহর উদ্দেশ্যে বলে যাচ্ছি, তো ওনারা বললেন না কেন? তো এই কথাটা আমি সান্ত্বনা পাই। ওমর ফারুকের খেলাফত আমলে তার কাছে সাহাবীরা বলছিল যে আপনি অনুমতি দেন আমরা হাদিস লিখি। তো ওমর ফারুক বলছেন না, হাদিস লেখা হবে না, তুমি যদি হাদিস লেখো তাহলে মানুষেরা কোরআন পড়বে না, ওই হাদিসই পড়বে। ঠিক সেই জিনিসটাই হলো, হাদিস লেখার পরে, হাদিস লেখা কোনো অপরাধ না, কিন্তু হাদিস লেখার পরে এখন এই সমস্ত বড় বড় আলেম ওলামারা তারা হাদিস সম্পর্কে মহাজ্ঞানী, কিন্তু কোরআন পড়ার সুযোগ তাদের হয়নি, যে কারণে এই সমস্যাগুলো এখন আমাদের মতো ক্ষুদে মানুষের এগুলা ধরে ধরে বলতে হচ্ছে। বড়রা এগুলি খেয়াল করে নাই। তো যাই হোক, আমরা কাউকে আন্ডার এস্টিমেট করি না, আমরা সবাইকে সম্মান করি, কিন্তু আল্লাহর কোরআনের খাতিরে কোরআনের যেটা সত্য কথা সেইটা আমরা বলার চেষ্টা করি। এখানে কাউকে ছোট বড় করার চিন্তা না। আর আমিও বলছি যে আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আমাকে বললে আমি খুব খুশি হব। তাহলে এখানে আমরা এই সূরার মধ্যে একটা বড় ভুল, এই কাসর মানে অট্টালিকা না, কাষ্ঠখণ্ড, কাটা কাটা
যেটাকে বলা হয় কিন্ডলিং লক ব্যাকলক, ওই যে আগুন জ্বলায় লন্ডনে ফায়ার প্যালেস, ওই যে ছোটো কাঠ যেগুলো দিয়ে আগুন ধরে কিন্ডলিং, তারপর হলো লক মানে চলা, এরপরে ব্যাকলক যে পিছনে ওইটার পিছনে যেটা মোটা থাকে, এই কাজটা হলো ওই ব্যাকলক, কাটা কাষ্ঠখণ্ড। ওয়াইলুন ইয়াওমাইযিল মুকাযযিবিন, ধ্বংস সেদিন তাদের জন্য যারা সত্য ত্যাগ করেছে। হাযা ইয়াওমু লা ইয়ানতিকুন, আল্লাহ বলেন এটা এমন একটা দিন যে আজকে কেউ কথা বলবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না যে তারা ওজর আপত্তি তুলবে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবে, এরকম সুযোগ তাদেরকে দেওয়া হবে না। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, ধ্বংস সেদিন সত্যত্যাগীদের জন্য, সত্যকে মিথ্যা সাব্যস্তকারীদের জন্য। হাযা ইয়াউমুল ফাসল, আল্লাহ এই দিনটাই হলো ফয়সালার দিন, যেটা এতক্ষণ বসে বলা হলো, এই দিনটা ফয়সালার দিন। এই দিনে সকল বিষয় আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন, কোনোভাবে জুলুম করা হবে না। হাযা ইয়াউমুল ফাসল জামানাকুম আল আউয়ালিন, আমরা তোমাদেরকেও একত্রিত করব, আর তোমাদের যারা আগে ছিল পূর্ববর্তী তাদেরকেও একত্রিত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমাদের যদি কোনো কৌশল থাকে সে কৌশল চালিয়ে দাও। আমি তোমাদেরকে যেভাবে আগাই নিছি, তোমাদের জন্ম থেকে আরম্ভ করে তোমাকে আমি একের পর এক পরিবর্তন ঘটাইয়া তোমাকে আমি কবর পর্যন্ত নিয়ে যাচ্ছি, তোমার মৃত্যু ঘটাচ্ছি, তোমাকে পর্যাকে রাখবো, হাসর ময়দানে তুলব, তোমাকে বিচারের সম্মুখীন করব। তো এ ব্যাপারে যদি তোমাদের কোনো স্ট্র্যাটেজি, কৌশল বা প্লট থাকে যে এই কৌশলে আমরা এটা এড়িয়ে যাব, তা তোমরা যাও, বিরাট কথা। ওই জন্য আল্লাহ সূরা ওয়াকিয়া বলছেন, তো আপনারা আগে পড়ে আসেন, তোমরা যদি মনে করো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা, দায়ন দেনা, এর অর্থ হলো দায়বদ্ধ হওয়া। তো আল্লাহ বলেন তোমরা যদি দায়বদ্ধ না হও, তোমরা যদি আমার বন্ডেজ, আমার গোলামি, আমার দাসত্বে আবদ্ধ নাই থাকো, হ্যাঁ, তারজিউনাহা, তাহলে এই প্রাণটা গলার কাছে আসছে, তোমরা বসে আসো, আমিও আছি, এটা ফিরিয়ে দাও, এটা ফিরাও। যদি ফিরাতে পারো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা পারো, যখন পারো না তো কিছুই পারবে না, আমি যা বলছি এটাই হবে। আল্লাহ বলেন তোমরা যখন কোনোটাই পারো না, পারবে না, তাহলে শয়তানের পরামর্শ অনুযায়ী নিজেকে ধ্বংস করো না, দোজখী হও না, জান্নাতি হও, তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। এই জন্য আল্লাহ বলেন যে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমাদের কাছে যদি কোনো ষড়যন্ত্র থাকে, কোনো কৌশল থাকে, কোনো স্ট্র্যাটেজি, কোনো প্লট যদি তোমাদের থাকে, সেটা তোমরা কৌশল অবলম্বন করো। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, আল্লাহ বলেন ধ্বংস সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য, যারা এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, যারা মুহাম্মদ সাল্লামকে কাজ্জাবুল খায়েন বলেছে, যেই মুহাম্মদ সাল্লামকে তারা ছোটোবেলার থেকে 40 বছর পর্যন্ত বলল সাদেক আল আমিন, সেই মুহাম্মদ সাল্লাম নবুয়ত পাওয়ার পরে তাকে ওরা ডাকলো কি কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী খেয়ানতকারী। মুহাম্মাদের পরিবর্তে তারা বলতো মোজাম্মাম, অভিশপ্ত, মানে তিরস্কারকৃত, যাকে তিরস্কার করা মোজাম্মাম, এভাবে তারা বলেছিল। তো আল্লাহ বলেন ধ্বংস সেদিন সত্যত্যাগীদের জন্য, মিথ্যা সাব্যস্তকারীদের জন্য।